হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর ভালো থাকার কারণ একটাই, আজকে জানো তো আমি আর আমার ছেলে মিলে দুজনে যাচ্ছি আমার বাপের বাড়িতে। অনেক দিন পর, প্রায় 6-7 মাস পর যাচ্ছি বাপের বাড়িতে। তারও অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হলো যেহেতু জামাই ষষ্ঠী, দ্বিতীয় কারণ অন্নপ্রাশনে ইনভাইট আছে, আর তৃতীয়ত আজকে আমার বাবা মার বিবাহবার্ষিকী। বলতে বলতে ট্রেন চলে এলো, ট্রেনে চেপে যাচ্ছি বাপের বাড়ি। এসে জানো তো আর ভিডিও করাই হয়নি। তারপরে অনেক সময় পার হয়ে গেল, তারপরে হঠাৎ মনে পড়লো, আরে আমার বন্ধুদের তো আর কিছু শেয়ার করব না নাকি, শুধু কি এসে খাবো আর ঘুমাবো আর গল্পই করব। তারপরে আমার ভাস্তি বললো, পিপি তাড়াতাড়ি করে তুমি ভিডিও করা শুরু করো। তারপর জানো তো আবার ভিডিও করতে শুরু করলাম। এখন দেখে বুঝছো আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি, আর আমার ভাস্তিকে চুল বেঁধে দিচ্ছি। তার কারণ ওই যে বললাম অন্নপ্রাশনে নিমন্ত্রণ আছে, যাচ্ছি জলপাইগুড়িতে। আমার মা যাবে, আমার ভাই যাবে, ভাইয়ের বউ যাবে, আর আমার ছেলে যাবে। এখান থেকে আমরা তো যাব, ওখানে আমার দিদি জামাইবাবু ওরা সবাই চলে এসেছে। আসলে অন্নপ্রাশনটা হচ্ছে আমার দিদির যে বড় ননাস আছে তার ঘরে নাতির অন্নপ্রাশন, তাই যাচ্ছি। আজকে শাড়িটা কিন্তু আমি আমার নিজে পরিনি, আজকে শাড়িটা পরেছি আমার ভাইয়ের বয়ে, আর ব্লাউজটা আমারই, কারণ ব্লাউজ আমার হবেও না। আর কেমন লাগছে, চুলটা আমি নিজেই বেরিয়েছি, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই যে গলার সেটটা, এটা কিন্তু আমাকে আমার ভাই, মামাতো ভাই গিফট করেছে, সেটা পরেছি। আর কি পরেছি, কেমন লাগছে, কাকে কেমন লাগছে, কাকে বেশি ভালো লাগছে, কাকে খুব খারাপ লাগছে, দুটোই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ও আমার ভাই বোন লুকটা তখন আপনাদের দেখানো হয়নি, অবশ্যই দেখাবো কিছুক্ষণ পর। সাচ্ছি বুঝছি, কখন বসেই আছি, কখন বের হবে, ভালো লাগছে না। এখন বাজে 9:20, হবে 9:30, পৌঁছাতে বাজবে 10:30। তো গিয়ে শুধু খাবো দাবো চলে আসবো। এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু এখনও রওনা দেয়নি। মা তো দেখছো, মা কি সুন্দর লাগছে, মাকে খুব সুন্দর লাগছে কিন্তু। আর এই যে ফটো ফ্রেমটা দেখছো, এটা এক ভাই আমার মা বাবাকে আজকে গিফট করেছে। আমার ছেলেও এদিকে রেডি হয়ে গেছে, আর বাবা তো যাবে না, বাবা বাড়ি পাহারা দিবে। মোটামুটি সবাই রেডি, এখন জাস্ট বের হবো। যাচ্ছি বলতে এই যে গাড়ি বের করতেছে, এখন বাজে 9:30, জানি না কটা থেকে গিয়ে পৌঁছাবো, অনেক লেট হয়ে গেল আজকে। আমরা এখন রওনা দিচ্ছি, এখন বাজে 9:30, কটায় গিয়ে পৌঁছাবো জানি না। অনুষ্ঠানে যদি কিছু বাকি থাকে তাহলে শেয়ার করবো, নাহলে তো খাওয়া দাওয়া করেই চলে আসতে হবে, অনেক লেট হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, সিকিমের গাড়ি এত। তারপর তো আমরা অনুষ্ঠান বাড়িতে এসে উপস্থিত হলো। আর জানো তো, যখন আমরা গাড়িতে ছিলাম আমার দিদি বারবার ফোন করছিল, ওদের এখানে নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে সাথে বজ্রপাতও হয়েছে অনেক, তাই ওরাও খুব চিন্তা করছিল। আমরাও গাড়িতে বৃষ্টি পেয়েছি, তবে বেশি না, অল্প। যদিও আমরা আসার পর বৃষ্টিটা থেমে গেছিলো, কিন্তু কারেন্ট চলে গেছিলো। আর এসেই তো ব্যাস হামলা, আইসক্রিমের উপর হামলা দিয়েছি, স্টল অনেক কিছুরই দিয়েছিল, ফুচকার, চাট, তারপরে আইসক্রিম, ঠান্ডা অনেক কিছু, কিন্তু আমি সেরকম কিছু খাইনি, শুধু একটা আইসক্রিমই খাচ্ছিলাম। খেয়ে তারপরে সবাই বলে বেশি রাত করা দরকার নেই, খেতে বসে পড়ো। আর এদিকে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। এদিকে যে আমার দিদি, আমার ভাগনা, আমার জামাইবাবু সবার সাথেই একসাথে খেতে বসে পড়লাম। আর এই হলো খাবারের মেনু। খাবারগুলো হয়েছিল অসম্ভব টেস্টি।
আর জানো তো একটা মানে খুব মানে খারাপই লাগছে যে যার অন্নপ্রাশনে এসেছি তারই ভিডিও করা হয়নি। আসলে না, সে ছোট তো, ঘুমিয়ে পড়েছিল সারাদিন, তার উপরও তো কম ধকল যায়নি। অন্নপ্রাশন বলে কথা, সকাল থেকে বাচ্চাটার উপর প্রচণ্ড ধকল গিয়েছিল, এর জন্য সে ঘুমিয়ে পড়েছে। আর ঘুমন্ত বাচ্চাকে ভিডিও করাটা তো ঠিক না, না? তাই আর আমি ভিডিও করতে পারিনি, তাই তোমাদেরকে শেয়ারও করতে পারিনি। যাই হোক, আমরা কিন্তু খুব ভালো খেলাম। খেয়ে দিয়ে এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। আর আমার জামাইবাবু তো আজকে যাবে না, একদম জামাই ষষ্ঠীতে যাব। এদিকে বাড়িতে এসে আগের থেকে কেক আনা হয়ে গিয়েছিল, আর এদিকে নাতি নাতনিরা মিলে কেকটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। তার দাদু আর দিদাকে দিয়ে কেক কাটাবে। আর এদিকে কিন্তু আমরা ড্রেস সব চেঞ্জ করে দিয়েছি, মানে আর পারা যাচ্ছিল না। আর মাকে বলছি, তুমি শাড়িটা চেঞ্জ করো না, তুমি থাকো, তুমি কেকটা কেটেই তারপরে শাড়িটা চেঞ্জ করবা। তারপরে মা বাবারা মানে কেক কাটবে। আর আজকের দিনটাতে আমরা উপস্থিত থাকতে পেরেছি, মানে দুই বোনই যে উপস্থিত থাকতে পেরেছি, তার জন্য আমাদের যে কী ভালো লাগছে কি বলবো। মানে এটা কোনো প্ল্যান ছিল না যে বিবাহবার্ষিকী আসার, কিন্তু সব কিছু ভগবান হয়তো চেয়েছে, তাই আমরা থাকতে পেরেছি। আর পরের দিনও আছে অনেক কিছু, সেগুলো আপনাদের আমি মানে সেগুলো তোমাদের আমি আস্তে আস্তে সবই শেয়ার করব। বাবু খাওয়াই দাও মাকে, তুমি মাকে খাওয়াই দাও, ওই যে ওখান থেকে নিয়ে। কেন তোমার এটা খাওয়ালে কি হবে? ও তারপরে তো আমাদের আড্ডা শুরু হয়ে গেল। এই আড্ডা যে কত রাত্রি পর্যন্ত আমাদের হবে বলতে পারছি না, কারণ তিন ভাই বোন অনেক দিন পর একসাথে হলাম। আর অনেক রাত্রি হয়ে গেছে, শরীর কিন্তু ভীষণ টায়ার্ড দিচ্ছে, আর পারা যাচ্ছে না। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে আজকে চলি, পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর বাপের বাড়িতে এসে কী মজা আনন্দ করলাম, নেক্সট ভিডিওগুলিতে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতন আসি, ভালো থেকো সবাই, নমস্কার।